ভাইরাল জ্বর এখন ঘরে ঘরে, সাথে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। জ্বর ৩ দিনে না কমলে চিকিৎসকদের পরামর্শ নিতে বলেছেন বিশেষজ্ঞরা। সেই সাথে শিশু ও বয়স্কদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 10 বছরের শিশু তাবিব বরিশাল থেকে জ্বরে আক্রান্ত হয়ে গত 1.5 মাস ধরে ঘুরছেন সরকারি হাসপাতালগুলোতে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সব পরীক্ষা নিরীক্ষা করালেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। সেই সাথে তাবিবও ফিরতে পারছে না তার শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদের কাছে। সব রিপোর্ট ভালো আসে, কিন্তু জ্বরের কোনো পরিবর্তন আমরা পাইতে আসি না। মাদ্রাসায় আমি 1.5 মাস হয়ে গেছে, যাইতে পারেন না। শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে ঠান্ডা জ্বর। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে। বাচ্চারা কিন্তু বাসায় বসেই কিন্তু খুব সহজেই কিন্তু তাদের প্রেশার কমে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়। তাদের কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্টটা ডিফারেন্ট। তাদের কিন্তু উচিত কিন্তু তাদের ব্যাপারে বড়দের তুলনায় আরেকটু কেয়ারফুল হওয়া। অনেকে ভাবছেন এটি সাধারণ মৌসুমি ফ্লু, কিন্তু চিকিৎসকরা বলছেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পাশাপাশি এই জ্বর ধরতে পারে ভয়ঙ্কর রূপ। এই যে ওয়েদারটা ঠান্ডা আর গরম মিলে বাচ্চারা বয়স্করা বেশি কষ্টের মধ্যে থাকছে, কারণ তাদের দেখা যাচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করছে। আক্রান্ত রোগীরা জ্বর ঠান্ডা কাশির পাশাপাশি ভুগছেন আরও নানা সমস্যায়। এই যে এবার জ্বর আসার পর থেকে যেমন কাশি, তেমন শ্বাসকষ্ট, তেমন শরীর ব্যথা, বুক পিঠ ব্যথা, মাথা ব্যথা, হাই প্রেশার, শরীর ব্যথা, কত মাথা ব্যথা, জ্বর, বমি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলা ও সাবধানতা অবলম্বন করার। বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল ও তরল খাদ্য খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। সাপোজিটারি নাপা দিয়ে কমছে না, এই জ্বরগুলোকে আমরা খারাপ বলে ধারণা করি। সেক্ষেত্রে হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করতে পারলে ভালো। সময় মতো চিকিৎসা নিলে এই জ্বরের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।